গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী আব্দুল হালিম মণ্ডল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত রাজু আহমেদের ক্যামেরায় জাকারিয়া শিকদারের পাঠানো রিপোর্টে। গাজীপুরে গত শনিবার কথা কাটাকাটির জেরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার ছুরিয়াঘাতে খুন হন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী আব্দুল হালিম মণ্ডল। এরই প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর 2টায় গাজীপুরের মালিকের বাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে এর থেকেও কঠোর আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা প্রশাসনকে বলতে চাই, কেন হালিম মণ্ডলের হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি? যদি হালিম মণ্ডলের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, আগামী কয়েকদিনের ভিতরে আমরা এর থেকে বেশি আন্দোলন গড়ে তুলব এবং আমরা রাস্তায় নামব। আমি প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি, হালিম হত্যাকারী আসামিদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়। এ সময় মানববন্ধনটি শরীফপুর থেকে শুরু হয়ে মালিকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে। এরপর বক্তাদের বক্তব্য শেষে আবারও শরীফপুর গিয়ে মানববন্ধনটির সমাপ্তি ঘোষণা করা হয়। নিহত আব্দুল হালিম শরীফপুর এলাকার মৃত আব্দুল সালামের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান আদিবের সাথে কথা কাটাকাটি হয় হালিম মণ্ডলের। এরই জেরে রাত 10:30টার দিকে একটি দোকানের সামনে ক্যারাম বোর্ড খেলা অবস্থায় আদিব সহ অজ্ঞাতনামা কয়েকজন হালিমের গলায় ছুরির আঘাত করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার স্নেহের চাচাতো ভাই হালিমকে হত্যা করেছে। হালিম হত্যার বিচার চাই আমরা হালিম মণ্ডলের বিচারের দাবিতে আজকে মানববন্ধন আয়োজন করেছি। মানববন্ধন শেষে আমরা এলাকায় একটা মিছিল করেছি। আমরা চাই যে হালিম মণ্ডলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে হালিম মণ্ডলের পরিবার ন্যায় বিচার পায়, আমরা ন্যায় বিচার পাই। সন্ত্রাসীরা যাতে ভবিষ্যতে আর এইভাবে মাথা উঁচু করে মাথা চারা না দিয়া এলাকায় কোনো সন্ত্রাসী কাজকর্ম না করতে পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ঘটনার পরপরই আমাদের মাননীয় এডিসি সাহেব এখানে আসছিলেন ঘটনাস্থলে। তো তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এটা সর্বোচ্চ বিচার হবে। আমরা সে আশা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসনকে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের জন্যই আজকে আমাদের এই আয়োজন, আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছে দেওয়া। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।